গাজীপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩০-এর বেশি রোগী। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে ৩০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের অধিকাংশই গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকায় কর্মরত বা বসবাসকারী ব্যক্তি। খোঁজ খবর নিয়ে জানা যায়, বিশেষ করে গাজীপুরের কোনাবাড়ীতে বসবাসরত পোশাক শ্রমিকদের মধ্যেই ডেঙ্গুর সংক্রমণের হার বেশি। সেখানে মশার উপদ্রব ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে অনেকেই আক্রান্ত হয়ে নিজ এলাকায় ফিরে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, তারা কোনাবাড়ীতে পোশাক কারখানায় কাজ করেন। বাসাবাড়ির আশেপাশে ময়লা আবর্জনা, স্তূপ ও জমে থাকা পানির কারণে মশার বিস্তার বেড়েছে। এর ফলে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আবার কয়েকজন রোগী জানান, তারা বেড়াতে গিয়ে কোনাবাড়ীতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পরে অসুস্থ হয়ে গাজীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসেন। কোনাবাড়ি ছেলের বাসায় বেড়াতে গেছিলাম, তাতে ডেঙ্গু বাচ্চার জ্বর হয়েছে। চিকিৎসার জন্য ডেঙ্গুর এই রোগটা গার্মেন্টসের চাকরি অবস্থায় ডিউটি অবস্থায় জ্বর আছে। পরের দিন মেডিকেল যায়, ছুটি নিয়ে দেশে চলে আসে। ডেঙ্গু কোনাবাড়ি থেকে থাকি, কোনাবাড়ি চাকরি করি। আমি কোনাবাড়িতে, এখানে আমরা গার্মেন্টসে চাকরি করি। কোনাবাড়ি থাকতে একদিন পরে এসেছি। এ বিষয়ে গাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাসেল বলেন, এ পর্যন্ত ৩০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালটি 50 শয্যার হলেও বর্তমানে প্রায় 90 জন রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধ সবাইকে সতর্ক থাকতে হবে। বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশারি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন একটা ডেঙ্গুর মৌসুম চলছে, আসলে বর্ষাকালের আগে পরে করে এই ডেঙ্গুর প্রকোপটা খুব বেশি হয়। এবং এই গাজীপুরের মতো জায়গায় একটা বাস্তবতা হচ্ছে, এই গাজীপুর অঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চলে তারা কর্মরত থাকেন। এবং ঢাকা এবং গাজীপুর সহ ঢাকার আশেপাশের জেলাগুলো, নারায়ণগঞ্জ, এগুলো যেহেতু ডেঙ্গুর প্রকোপ খুব বেশি, তারা সেখানে এডিস মশা দিয়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু আক্রান্ত হন। এবং তারা তার পরবর্তীতে দেখা যাচ্ছে নিজের বাড়ি গাজীপুর হওয়াতে তারা এখানে আসেন এবং এখানে চিকিৎসা নেন। ফলে আমাদের গাজীপুর হাসপাতালে কিন্তু প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছে। আজকেও যদি বলি, আমাদের মোটামুটি 30 জনের মতন ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে, গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন ডেঙ্গুর ক্ষেত্রে আসলে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে, ডেঙ্গু যাদের প্রথমবার হয় তাদের ক্ষেত্রে দেখা যায় প্রথমবার খুব বেশি জটিলতা ছাড়াই। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আক্রমণের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।